কয়েক বছর আগেও দোকান বা রেস্টুরেন্ট উদ্বোধন করা হতো মিলাদ শরীফের মাধ্যমে। সেই মিলাদে অংশগ্রহণ করত সকল শ্রেণীর মানুষ। মিলাদ শব্দের শাব্দিক অর্থ কী সেটা সাধারণ মানুষ জানে বলে মনে হয় না। মিলাদের সাথে ধর্মের যোগসূত্র যতখানি, তার চেয়ে বেশি সত্য হলো এটি ছিল বাঙালি মুসলমানদের সাংস্কৃতিক ঐতিহ্য। মিলাদের ব্যবহারিক রূপ হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়া, সান্দর্শিক ভাষায় ভক্তি সহকারে রাসূলের জীবনের সামান্য অংশ আলোচনা করা, তারপর আন্তরিক ভাষায় দোয়া, শেষে জিলাপি বিতরণ করা, এতটুকুই। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এর শেষে সামান্য মিষ্টান্ন ভোজনের ব্যবস্থা থাকায় অংশগ্রহণকারীর সংখ্যা একটু বেশিই হতো। উপস্থিত শ্রোতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারতেন। এভাবেই চলছিল শত শত বছর। 1.5 বা 2 যুগ ধরে মৌলভী সাহেবদের একটি গ্রুপ মিলাদের বিরুদ্ধে ব্যাপক ফতোয়া দিচ্ছেন। ফলে মিলাদের সংখ্যা মারাত্মক হ্রাস পেয়েছে। কিন্তু দোকান তো উদ্বোধন করতেই হবে, তাহলে কি করা? চিত্রনায়িকাদের দিয়ে দোকান উদ্বোধন করলে মৌলভী সাহেবগণ একে বিদআত বলবেন না, ফতোয়া দিবেন না? তাহলে তাই হোক। একটা বিষয় কেউ বুঝতে পারছেন কিনা জানি না, বঙ্গদেশের মৌলভী সাহেব আর সাধারণ মানুষের মধ্যে বড় একটা ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা তারা বুঝতেও চাচ্ছেন না, দূরও করতে চাচ্ছেন না। এই ইনফরমেশন গ্যাপ নিয়ে দুটি কথা বলি। মিলাদ আরবি শব্দ, এর অর্থ জন্ম। মিলাদের আয়োজন বলতে আরবি ব্যাকরণ পড়ুয়া মৌলভী সাহেবগণ বুঝেন রাসূলুল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করা। আর সাধারণ বাঙালি মুসলমান মিলাদ অর্থ বুঝেন কোনো কিছুর প্রারম্ভে কোরআন পড়া প্লাস দুরূদ পড়া, আল্লাহর কাছে রহমত বরকত চেয়ে দোয়া করা। একই শব্দের অর্থ বুঝায় পণ্ডিত মশাইয়ের কাছে একরকম আর মূর্খ মাঝির কাছে অন্যরকম। নরক অনলের ভয়ে বাঙালি মুসলমান তাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ত্যাগ করল, সেই স্থান দখল করল চিত্রনায়িকাদের উপস্থিতি। চিত্রনায়িকাদের উপস্থিতি বিদআত বলে গণ্য হলো না। মিলাদের শাব্দিক অর্থ যাই হোক না কেন, বাঙালি মুসলমানদের কাছে মিলাদ অর্থ রহমত, বরকত, মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা। এর চেয়ে ভিন্ন আর কিছুই নয়। ফতোয়ার কারণে এটি অন্য অনুষ্ঠান দ্বারা রিপ্লেস হয়ে গেল। কোনো দোকান উদ্বোধন করার যদি ইমাম সাহেব ডেকে দোয়ার আয়োজন করা হয় এবং এতে যদি সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে, তাহলে কি কোনো প্রকার ক্ষতি হবে?